নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি টেস্টি ডেজার্ট রেসিপি নিয়ে, যা খুবই সুস্বাদু। এবং এই রেসিপিটির নাম বেসনের শিরা বা বেসন কা শিরা বলা হয়ে থাকে। এই রেসিপিটি খুবই সুস্বাদু যেমন, এবং বানানোও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। চলুন তাহলে দেখে নিই এই রেসিপির জন্য কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি। এটি যেহেতু ডেজার্ট রেসিপি, তার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে পেস্তা, কিশমিশ এবং আমন্ড বাদাম এবং কাজু বাদাম অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি রাফলি চপ করে নেব। যদি আপনাদের কাছে কোনো কাটার থাকে সেক্ষেত্রে সেইগুলো দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি এটা এখন এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। রাফলি সব কিছুই আমি চপ করব, আর কিশমিশটা এখানে গোটা থাকবে। সমস্ত বাদামগুলো আমি কেটে নিয়েছি। এবার বাদামগুলো কাটার পরে এগুলোকে আমি সাইডে রেখে দেব। এরপর পেস্তাগুলোও নিয়ে নেব। এখানে যতগুলো পেস্তা নিয়েছি সবগুলো আমি কাটবো না, কিছুটা কেটে নেব এবং বাকিটা সরিয়ে রাখবো, কারণ এগুলো অনেক সময় গার্নিশিংয়ের জন্য লাগে। তো এখানে যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। খুব বেশি ড্রাই ফ্রুট দিলে আবার খেতে অতটাও ভালো লাগবে না, তাই আমি এগুলো অল্পই দিচ্ছি। এরপর সমস্ত কিছু বাদামগুলো কেটে নেওয়ার পর বাকি উপকরণগুলো আমি মেজার করে জোগাড় করে নেব। এই রান্নাতে মেজারিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর সব কিছু মেজার করে নিলে টেস্টটাও খুব ভালো হয়। এখানে আমি মিষ্টির পরিমাপটা একটু কম নিচ্ছি। আমি এখানে 1/4 কাপের 1 কাপ না নিয়ে কিছুটা কমে নিলাম। সাধারণত 1/4 কাপের মাপ অনুযায়ী 4 বা 4 টেবিল স্পুন হয়, তো আমি এখানে 3 টেবিল স্পুন চিনি নিয়েছি। আর বেসন নিচ্ছি 4 টেবিল স্পুন, মানে 1/4 কাপ পরিমাণে আমি বেসন নিচ্ছি। সঙ্গে ঘি নেব, ঘিও একই পরিমাপে নেব। যতটা বেসন ঠিক ততটাই ঘি নিচ্ছি। এখানে 1/4 কাপ বা 4 টেবিল স্পুন নিচ্ছি। চিনির পরিমাপও আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে একটু বাড়িয়ে নিয়ে, অর্থাৎ 4 টেবিল স্পুন করে নিতে পারেন। এরপর একটি কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে হালকা মতন গরম হলে দিয়ে দেব কাজু, কিশমিশ এবং সঙ্গে যে ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলোই দিয়ে কিছুটা ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। আর বাকি উপকরণগুলো আমি এবার দেব, অর্থাৎ এখানে বেসনটা ভেজে নেব। বেসন জন্য আমি এখানে যে পরিমাণে ঘি নিয়েছি সেই পুরো ঘিয়ের মধ্যেই বেসনটা দিয়ে দেব। প্রথমের দিকে হয়তো কম লাগবে, তারপরে যত ভাজা হবে বেসন তত কিন্তু ঘিয়ের পরিমাপটা ঠিকঠাক মনে হবে। এখানে আমি এখন বেসন দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে, স্লো ফ্লেমে আমি বেসনটাকে বেশ অনেকক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত বেসনের কালার চেঞ্জ হয়ে খুব ভালো মতন ভাজা হয়। বেসনটা একেবারে ভাজতে হবে গোল্ডেন করে। দেখুন এখন কিন্তু বেসন পুরোপুরি ভাজা হয়নি, তাই এখন ঘি ছাড়েনি। যখন বেসনটা ভালো মতন ভাজা হয়ে যাবে তখন বেসন যে ঘি টেনে নিয়েছে সেই ঘিটা কিন্তু একেবারে কড়াইয়ের মধ্যে বোঝা যাবে যে বেসনটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি 5 মিনিট মতন বেসনটাকে নাড়াচাড়া করে নিয়েছি, গ্যাসের ফ্লেম একেবারে স্লো রেখে। কিছুক্ষণ পরেই দেখবেন অনেকটা লিকুইড হতে শুরু করবে, অর্থাৎ বেসনটা ঘি ছাড়তে শুরু করবে। তখন এর মধ্যে অল্প অল্প করে জল মেশাতে হবে। এখানে এখন বেসনটা দেখুন ঘি ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, তাই বেসনটা খানিকটা লিকুইডও হয়ে গেছে। এবার আমার বেসনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিচ্ছি। জল দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে, কারণ ঘি এবং বেসন দুটোই খুব গরম আছে। এখানে আমি 1 বাটি পরিমাণে জল দিয়েছি। জল দেওয়ার পরে এইভাবে চামচ বা একটা প্যাচুলার সাহায্যে খুব ভালো করে বেসনটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ডালা না থাকে। এরপরে আবারও কিছুটা জল দেব, সেটা হাফ বাটি মতন আবারও জল দেব, সেটা কিছুক্ষণ পরে দেব। এখন বেসনটা দেখুন অনেকটা গাঢ় হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আরও হাফ বাটি পরিমাণে জল দিলাম। এবারও খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব। সমস্ত বেসনটা যখন ভালো মতন জলের সঙ্গে মিশে যাবে, লিকুইডটা অনেকটা ঘন এই রকম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, যে চিনিটা আমি আগে মেজারিং করে রেখেছিলাম। এখানে বারবারই বলছি, চিনি যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে আরও কিছুটা, অর্থাৎ 1 টিস্পুন মতন চিনি বাড়িয়ে নিতে পারেন। এবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলেই এটি রেডি হয়ে যাবে এবং উপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এখন পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। আর 1 মিনিট মতন ফুটিয়ে নেব। আর সঙ্গে সঙ্গে আমি
আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আমি কিছুটা এলাচও দেব। এখানে আমি 2টো ছোটো এলাচ হালকা থেতো করে দিয়ে দেব। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ি থাকে সেক্ষেত্রেও দিতে পারেন, তবে আমি এইভাবে গোটা বা এই এলাচগুলো দিতে ভালোবাসি, তাই আমি দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো, দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখানেই আমার বেসনের শিরা রেডি হয়ে গেল। যে কোনো মিষ্টির সঙ্গে এটি পাল্লা দেওয়ার মতন একটি টেস্টি মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। আর হ্যাঁ, একেবারে শেষে আমি অল্প লবণ দিলাম, ওই 1 পিঞ্চ মতন, কারণ মিষ্টি কোনো রেসিপিতে অল্প লবণ দিলে টেস্ট আরও বেটার হয়, তাই আমি লবণ দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি। এটা আপনারা আগেও দিতে পারেন, তবে আমি একেবারে শেষে দিলাম। এইভাবে আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেল। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। চাইলে আপনারা ওপর থেকে আর একটু ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আমি ওপর থেকে অল্প ঘি দিয়ে দেবো, তাতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও আরও সুস্বাদু হবে। তাহলে আপনারা এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।